নমস্কার বন্ধুরা, রোমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম হেলদি টেস্টি একটা রেসিপি, পালক শাকের পকোড়া। পালক শাক বা পালং শাকের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে হেলদি এই পকোড়াটা বানানো ভীষণই সহজ। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। পালক পকোড়া বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো পালক শাক নিয়ে নিয়েছি। আর পালক শাকের শক্ত ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিয়েছি। শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একদম ফ্রেশ পালক শাকের পকোড়ার টেস্ট বেশি ভালো লাগে। এবার এগুলোকে জল ঝরতে রেখে দেব। একটু জলটা ঝরে গেলে পালক শাকগুলো কেটে নেব। খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই। এবার এগুলোকে রাফলি কেটে নেব। এখন তো সারা বছরই পালক শাক পাওয়া যায়, তবে শীতকালে এই ফ্রেশ পালক শাক দিয়ে পকোড়া বানালে এর টেস্ট কিন্তু দারুণ হয়। পালক শাকগুলো কেটে নিয়েছি। এবার একটা পাত্রে পালক শাকগুলো নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম ৮ কাপ মতো চালের গুঁড়ি আর দেব ১ কাপ বেসন। বেসনের অর্ধেকটা আমি এখন ইউজ করলাম, বাকি অর্ধেকটা বেসন আমি পরে ইউজ করব। আর দিলাম ১ চামচ গোটা জিরে, ১ চামচ রসুন থেতো করে নিয়েছিলাম। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই রসুনটা। আর দেব ১ চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া। তোমরা চাইলে এগুলো পেস্ট বানিয়ে দিতে পারো। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম ৮ চামচ মতো বেকিং পাউডার। এবার দিয়ে দিলাম ১ চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে চিনি দিলে পকোড়ার টেস্টটা বেশি ভালো লাগে। এবার ভালোভাবে সমস্ত মিশ্রণগুলো মাখিয়ে নেব। এখনই আমি এতে জল ইউজ করব না, আগে দেখব, প্রয়োজন হলে জল ইউজ করব। কারণ পালক শাকটা এইভাবে চটকে মাখলে অনেকটাই জল বেরিয়ে আসবে। দেখো পালক শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আলাদা করে রাখা বাকি বেসনটাও দিয়ে দিলাম। এইভাবে মাখতে মাখতে তোমাদের যদি মনে হয় আর একটু বেসন প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে বেসন অ্যাড করতে পারো। দেখো মাখাটা হয়ে গেছে, তবে আমি অল্প পরিমাণে ১ থেকে ২ চামচ পরিমাণ জল ইউজ করব। জল দিলে বেসনটা ভালোভাবে ফুলে উঠবে আর পকোড়ার ভেতরটা স্পঞ্জি হবে। জল দেওয়ার পর ভালোভাবে মেখে নিলাম। আমি এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। বেসনটাকে একটু ফেটিয়ে নেব। খুব বেশি ফেটাবার প্রয়োজন নেই, তাহলে শাকটা একদম নরম হয়ে যাবে। হালকা হাতে ২-৪ বার ফেটিয়ে নিলাম। এতে করে পকোড়ার ভেতরটা স্পঞ্জি হবে আর উপরটা ক্রিস্পি হবে। এবার পকোড়া ভাজার জন্য একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। এবার দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। এর মধ্যে একটা পকোড়া ছেড়ে দিলাম। দেখো তেলটা এখনো গরম হয়নি, একটু সময় লাগবে। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে তখন এতে পকোড়াগুলো ছেড়ে দেব। ছোট ছোট আকারে পকোড়াগুলো বানাবো, তাহলে খুব সহজেই ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি। আর সমস্ত পকোড়াগুলো একবারে বানাবো না, ২ থেকে ৩ বারে বানাবো। একবারে যতগুলো পকোড়া বানানো যাবে ততগুলোই দিয়েছি। পকোড়ার এক পাশটা ভাজা হয়ে এলে উল্টিয়ে অপর পিঠটা ভেজে নেব। বারবার নাড়াচাড়া করব, তাছাড়া এক পাশটা পুড়ে যাবে আর অপর পিঠটা কাঁচা থেকে যাবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজলে পকোড়ার উপরটা ক্রিস্পি হবে। আমি পকোড়ার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করেছি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো পকোড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। একটু ছোট ছোট পকোড়াগুলো বানালে পকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে।
চায়ের সাথে এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এবারও গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো। পকোড়াগুলো যত ক্রিস্পি হবে তত খেতে টেস্টি লাগবে। দেখো পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে। পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। এইরকম পালক শাকের পকোড়া বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। সসের সাথে খেতে বাচ্চারা খুব পছন্দ করে। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উপর থেকে বিট নুন ছড়িয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি। ভালো থাকো, সুস্থ থাকো।